ঝুম্পা লাহিড়ির ছোট গল্প ইন্টারপ্রিটার অব মেলোডিজ, গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। চা স্টলের ওখানে মিস্টার আর মিসেস দাসের একটা ছোট্ট মন কষাকষি শুরু হলো টিনাকে টয়লেট নিয়ে যাওয়া নিয়ে। কে নিয়ে যাবে সেই নিয়ে। মিস্টার দাস যখন মনে করিয়ে দিল আগের রাতে সে মেয়েকে স্নান করিয়েছে, তখন মিসেস দাসকে যেতেই হলো। মিস্টার কাপাসি দেখল বেজার মুখে মিসেস দাস পিছনের সিট থেকে তার সেভ করা রোমহীন খালি পা দুটো ধীরে ধীরে টেনে বের করে রেস্টরুমের পানে এগিয়ে গেল। টিনার হাত ধরারও প্রয়োজন বোধ করল না। দাস পরিবার কোণারকের সূর্য মন্দিরের পথে। সাইট সিইং করার আদর্শ দিন, মধ্য জুলাই এবং উষ্ণ উজ্জ্বল শনিবার, জোরে বাতাস চলেছে। সকালবেলা হোটেল স্যান্ডিভিল থেকে এদেরকে তোলার 5 মিনিটের মধ্যেই বাচ্চাটা কমপ্লেন করতে শুরু করলো যে টয়লেট যাবে। না হলে এত তাড়াতাড়ি রাস্তায় কাপাসি গাড়ি থামায় না। হোটেলের সামনে থেকে এদের তোলার সময় কাপাসি খেয়াল করে এরা স্বামী স্ত্রী, খুবই অল্প বয়সী, বোধহয় 30ও নয়। টিনা ছাড়াও এদের 2 ছেলে রনি আর ববি, পিঠোপিঠি 2 ভাই। দুজনের মুখেই দাঁত ঘিরে রূপালি তারের জালি। এদের দেখতে ভারতীয়দের মতো, কিন্তু পোশাক আশাক ইউরোপিয়ানদের মতো। বাচ্চাদের গায়ে সেরকম উজ্জ্বল হালকা পাতলা গেঞ্জি, মাথার সামনেটুকু ঢাকা টুপি, পায়ে স্নিকার। মিস্টার কাপাসি বিদেশি ট্যুরিস্ট নিয়ে যেতেই অভ্যস্ত। তাকে বিদেশি ট্যুরিস্টই দেয়া হয়, কারণ সে ইংরেজিটা ভালো বলে। গতকালই বয়স্ক এক স্কটিশ দম্পতিকে তার গাড়িতে সে নিয়ে গেল। দুজনেরই সারা মুখে ছোপ ছোপ দাগ, আর রেশমের মতো সাদা চুল এত পাতলা যে রোদে পোড়া তামাটে চাঁদি দিব্যি চোখে পড়ে। সেই তুলনায় এ দুজনের ট্যান হওয়া অল্প বয়সী মুখশ্রী যথেষ্ট আকর্ষণীয়। মিস্টার কাপাসি ওদের হাত জোর করে নমস্কার করেছিল, কিন্তু মিস্টার দাস আমেরিকানদের মতো হাতে মৃদু চাপ দিয়ে হ্যান্ডশেক করে, আর মিসেস দাস তার ঠোঁটের একটা কোণা ঈষৎ বেঁকিয়ে নিয়ম রক্ষার একটা হাসি হাসে, একটুও পাত্তা না দিয়ে। চা স্টলের সামনে ওরা যখন অপেক্ষা করছে, রনি, মানে দেখতে বড় যে ছেলেটা, সামনে একটা খোঁটায় বাঁধা ছাগল দেখে ভীষণ বিস্মিত হয়ে ট্যাক্সি থেকে হুড়মুড় করে নেমে যায়। হাত দিবি না, হাত দিবি না, ডোন্ট টাচ ইট। মিস্টার দাস ভারত ভ্রমণের পেপার ব্যাগ বইটা থেকে মুখ তুলে রনিকে বলল। মিস্টার দাসের গলার স্বরে ভারী কি ভাব আসতে এখনও বেশ দেরি। আমি ওকে একটা চিউইং গাম দিতে চাই বলে বাচ্চাটা ছাগলটার পানে এগিয়ে গেল। মিস্টার দাস গাড়ি থেকে নেমে একটু হাত পা খেলিয়ে হাঁটু মুড়ে পায়ের পাতার উপর কিছুক্ষণের জন্য স্কোয়াট করে বসল। দাড়িগোপ কামানো অবিকল বড় সড়ো রনি, মাথায় সেই কপাল ঢাকা টুপি, শর্টস, টি শার্ট, স্নিকার, গলাতে ঝোলানো দামি টেলিফটো লেন্সওয়ালা ক্যামেরা, তাতে অনেকগুলো বোতাম। রনিকে ছাগলটার দিকে দ্রুত এগোতে দেখে মিস্টার দাস ভুরু কুঁচকে লক্ষ্য করতে লাগল। বাধা দেওয়ার বিন্দুমাত্র লক্ষণ হাবে প্রকাশ পেল না। সামনে ড্রাইভার কাপাসির পাশে বসা ববিকে উদ্দেশ্য করে বলল, ববি যা, তোর ভাইকে ওসব ফালতু কাজ করতে বারণ কর। আমি পারবো না। ববি ওঠার বিন্দুমাত্র চেষ্টা না করে সামনের চেটানো এক গণেশের ছবিকে এক মনে দেখতে দেখতে বলল। মিস্টার কাপাসি বলল, ব্যস্ত হবেন না, ওরা গুতবে না, পোষা। 46 বছর বয়সী মিস্টার কাপাসির সারা মাথা জুড়ে রূপলি পাক ধরা চুল ফাঁকা হওয়া শুরু হয়েছে। তার গৌরবর্ণ আর কপালের টান টান চামড়া থেকে মালুম হয় যৌবনকালে সে যথেষ্ট সুপুরুষ ছিল। মাঝে মধ্যেই কাপাসি ফুরসত পেলেই তার সারা মুখে পদ্ম তেল মালিশ করে। পরনে ধূসর ট্রাউজার্স, তার সাথে ম্যাচিং জ্যাকেট স্টাইলের বড় কলারওয়ালা কোমরের কাছে চাপা জামা, শক্তপোক্ত হালকা সিনথেটিকের তৈরি। দর্জিকে অর্ডার দিয়ে সে তার সুবিধে মতো জামা প্যান্ট তৈরি করায়। অনেক ঘন্টা ড্রাইভারের সিটে বসে থাকতে হবে সে কথা মাথায় রেখে। রনি ছাগলটার চারপাশে পাক খেয়ে সেটার গা হালকা করে ছুঁয়ে লাফাতে লাফাতে গাড়িতে ফেরত আসে। খুব ছেলেবেলা বোধহয় এদেশ থেকে চলে গিয়েছিলেন। মিস্টার দাস ফেরত এসে তার সিটে বসলে কাপাসি তাকে জিজ্ঞাসা করে, না না, মিনা আর আমি, আমাদের দুজনেরই জন্ম আমেরিকাতে। বেশ গর্বের সঙ্গে মিস্টার দাস জানায়, জন্ম এবং বেড়ে ওঠা সব ওখানে। আমাদের বাবা মায়েরা এখানে থাকে, আসানসোলে, রিটায়ার্ড। কবছর পর পর আমরা দেখা করতে আসি।
টিনা দৌড়াতে দৌড়াতে গাড়িতে এসে ঢোকে, বুকের মধ্যে চেপে ধরা একটা পুতুলটার হলদে চুল যেন শাস্তিস্বরূপ ছেঁটে ফেলা। টিনার এটাই প্রথমবার এখানে আসা, তাই না টিনা? মিস্টার দাস জিজ্ঞাসা করে। টিনা বেশ গর্বের সঙ্গে জানায় তাকে আর বাথরুম যেতে হবে না। মিনা কই? মিস্টার দাস জিজ্ঞাসা করে। কাপাসির খুব অবাক লাগে, নিজের মেয়ের কাছে মায়ের নাম ধরে ডাকা তার খুব অবাক লাগে। টিনা আঙুল দিয়ে মাকে দেখায়। মহিলা ওই চা স্টলের খালিগা একটা লোকের কাছ থেকে কিছু একটা কিনছিল। মহিলা ঠোঙা নিয়ে ফিরে গাড়ির দিকে হাঁটা লাগালে আর একজন খালিগা লোক জনপ্রিয় একটা প্রেমের হিন্দি গান চেঁচিয়ে গেয়ে উঠল। মিসেস দাস কিছুই বুঝতে পারল না গানটার কথাবার্তা, তার উদ্দেশ্যেই যে গানটা, এই প্রেম নিবেদন, কিচ্ছু বুঝল না, কারণ তার হাবে ভাবে কোনো বিরক্তি বা কোনো অস্বস্তি বা অন্য কোনো প্রতিক্রিয়া ফুটে উঠল না। মিসেস দাসের পরনে লাল সাদা ডোরাকাটা হাঁটু পর্যন্ত লম্বা স্কার্ট, পা গলানো চৌকো কাঠের হিলের জুতো, আর ছেলেদের গেঞ্জির মতো একটা আঁটো সাঁটো সুতির ব্লাউজ। ব্লাউজের ঠিক বুকের কাছাকাছি একটা স্ট্রবেরি নকশা করা। মহিলা বেশ ছোটোখাটো, থাবার মতো ছোট পাঞ্জা, আঙুলে পিঙ্ক নেলপালিশ ঠোঁটের সাথে ম্যাচ করা। চুল মিস্টার দাসের থেকে সামান্য একটু বড়, একদিকে পাট করে ফেলা। চোখে ঘন বাদামি সানগ্লাস, তাতে ঈষৎ গোলাপি ছটা। সাথে বালতির মতো ঢাউস এক ব্যাগ, ভেতর থেকে উঁকি মারছে জলের বোতল। ধীর গতিতে মিসেস দাস ফিরছিল, লঙ্কা বাদাম মাখানো মুড়ি খবরের কাগজের ঠোঙায় নিয়ে। কাপাসি মিস্টার দাসের পানে তাকিয়ে জিজ্ঞাসা করল, আমেরিকার কোথায় থাকেন? নিউ ব্রুন্সউইক, নিউ জার্সি। নিউ ইয়র্কের পাশে? এক্স্যাক্টলি। আমি ওখানের মিডল স্কুলে পড়াই। কোন সাবজেক্ট? সায়েন্স। প্রত্যেক বছর আমি ছেলেদের গাইড হয়ে নিউ ইয়র্কের মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে নিয়ে যাই। তোমার মতো, তোমার সাথে আমার অনেক মিল আছে। তুমি কতদিন এ কাজে আছো মিস্টার কাপাসি? 5 বছর। মিসেস দাস গাড়িতে এসে সিটে বসে জিজ্ঞাসা করল, আর কত দূর, আর কতক্ষণ লাগবে? প্রায় 2.5 ঘন্টা। একটা ভাঁজ করা বোম্বে সিনেমার ম্যাগাজিন দিয়ে বাতাস করতে করতে একটা বিরক্তির শ্বাস ছাড়ল মিসেস দাস, যেন আজীবন ভ্রমণ চলছেই কোনো বিশ্রাম ছাড়া। মিস্টার দাস বলল, কিন্তু বইয়ে তো বলছে মাত্র 18 মাইল পুরী থেকে। হ্যাঁ, কিন্তু রাস্তা এত খারাপ, ঘুরে ফিরে যেতে ওই 52 কিলোমিটার। মিস্টার দাস মাথা নেড়ে ক্যামেরাটা ঘাট থেকে সরালো। ঘাড়ের পিছনে স্ট্র্যাপের কারণে জ্বালা হচ্ছিল। গাড়ি স্টার্ট দেওয়ার আগে কাপাসি পিছনের দরজা দুটো পরীক্ষা করে নিল ঠিকঠাক বন্ধ কিনা। গাড়ি শুরু হওয়ার সাথে সাথে বাচ্চা মেয়েটা তার পাশের দরজার লকটা নিয়ে খেলতে শুরু করলো। মিসেস দাস থামাতে চেষ্টা করল না। পিছনের সিটে ঠেস দিয়ে আপন মনে কাউকে অফার না করে মুড়ি চেপাতে শুরু করলো। রনি আর টিনা দুপাশে বসে চিউইংগাম চিবিয়ে যাচ্ছিল। গাড়ি গতি নিয়ে চলেছে, দুপাশে লম্বা গাছের সারি। হঠাৎ ববি উত্তেজিত হয়ে বলল, ওই দেখ! রনি চিৎকার করে উঠল, ওয়াও, মাঙ্কিজ! গাছগুলোর ডালে ডালে সার দিয়ে বাঁদর বসে, রোদে তাদের কালো মুখ, রূপালী শরীর ঝকমক করছে। পাতার মধ্যে দিয়ে লম্বা হয়ে দড়ির মতো ঝুল খাচ্ছে ল্যাজগুলো। চামড়ার কালো দস্তানার মতো হাত দিয়ে কেউ নিজেদের চুলকাচ্ছে, কেউ গাড়ি দেখতে দেখতে পা দুলাচ্ছে। ওদের আমরা হনুমান বলে ডাকি। এ জায়গায় অনেক দেখা যায়, কাপাসি জানালো। এর মধ্যে একটা হনুমান ঝপ করে রাস্তার মধ্যে গিয়ে বসল। কাপাসি ব্রেক কষালো। আর একটা গাড়ির বনেটে চড়ে বসে লাফ দিয়ে পালালো। কাপাসি হর্ন বাজালো। বাচ্চারা ভীষণ উত্তেজনায় হাত দিয়ে মুখ চোখ অল্প ঢাকা। চিড়িয়াখানার বাইরে ওরা কখনো বাঁদর দেখেনি, মিস্টার দাস জানালো। কাপাসিকে রিকোয়েস্ট করলো গাড়ি থামাতে, ফটো তুলবে কয়েকটা। মিস্টার দাস যতক্ষণ তার টেলিফটো লেন্স অ্যাডজাস্ট করতে ব্যস্ত, মিসেস দাস তার ব্যাগ খুলে একটা ছোট নেলপালিশের বোতল বের করে তর্জনীতে ঘষতে লাগলো। ছোট মেয়েটা মায়ের পানে একটা আঙুল বাড়িয়ে দিয়ে আবদার করলো, মা, আমারটাতেও করে দাও মাম্মি। সামান্য সরে আঙুলে ফুঁ দিতে দিতে মিসেস দাস বলল, সরে যা, সরে যা, সব নষ্ট করে দিবি এক্ষুনি। মেয়েটা সরে পুতুলটার জামার একটা বোতাম খোলা পড়া করতে লাগলো। হয়ে গেছে, ক্যামেরার লেন্স পড়াতে পড়াতে মিস্টার দাস বলল। ধুলো ভর্তি এবড়ো খেবড়ো রাস্তায় গাড়িটা বেশ ঝাঁকানি খেতে খেতে এগোচ্ছিল। ভেতরের যাত্রীরা তাদের সিটে টলে টলে পড়ছিল, কিন্তু মিসেস দাস তার নেলপালিশ চালিয়েই গেলেন। মিস্টার কাপাসি গাড়ি আস্তে করল যাতে ঝাঁকানি কমে। গিয়ার বদলানোর সময় সামনের ববি বলে বাচ্চাটা একটু হাঁটুটা সরালো। হাঁটুর রং দেখে কাপাসির মনে হলো অন্য বাচ্চাগুলোর থেকে এর রংটা যেন একটু বেশি ফর্সা।
সামনের সিট থেকে ছেলেটা জিজ্ঞাসা করলো, বাবা ড্রাইভার এই গাড়িটাতেও রং সাইডে বসে কেন? রনি বলল, এখানে সবাই তাই করে, ইউ ডামি। মিস্টার দাস রনিকে ডামি বলতে বারণ করে কাপাসির পানে ফিরে বলল, আসলে আমেরিকাতে তো উল্টো দিকে বসে চালায়, তাই ওরা কনফিউজড। হ্যাঁ জানি, ডালাস বলে একটা টেলিভিশন শো হতো, তাতে দেখেছি স্টিয়ারিং সব বাঁদিকে। পরিবারটাকে কাপাসির ভাই বোনের পরিবার বলে মনে হচ্ছিল। মিস্টার আর মিসেস দাসকে বাবা মা নয়, দাদা দিদি বলে মনে হচ্ছিল বড় দাদা দিদি ছোট ভাই বোনেদের দায়িত্ব নিয়ে একদিনের জন্য ঘোরাতে এনেছে। এরা নিজেদের ছাড়া অন্য কারো দায়িত্ব নিতে পারে ভাবতে কঠিন লাগছিল কাপাসির। মিস্টার দাস সমানে তার ক্যামেরা আর বইয়ে মুখ ডুবিয়ে, আর মিসেস দাস তার ভারী সানগ্লাসের অন্তরালে নেলপালিশে মগ্ন। মাঝে মধ্যেই টিনা তার আবদার পেশ করছিল তাকেও নেলপালিশ লাগিয়ে দেওয়ার জন্য। মিসেস দাস এক ফোঁটা রং নখে লাগিয়ে বোতলের মুখ বন্ধ করে ঢাউস ব্যাগে চালান করলো। আঙুলে ফুঁ দিতে দিতে জিজ্ঞাসা করলো, এটা কি এয়ার কন্ডিশন গাড়ি? টিনার দিকের জানলাটা ভাঙা। মিস্টার দাস বলল, চুপ করো, এত কমপ্লেন করো না, এমন কিছু গরম নয়। আমি তোমাকে এসি গাড়ি নিতে বলেছিলাম, কেন এরকম করো? কটা স্টুপিড পয়সা বাঁচানোর জন্য এরকম কেন করো? 50 সেন্ট বাঁচিয়ে কি করতে চাও? ওদের উচ্চারণ সেই টিভিতে শোনা আমেরিকান প্রোগ্রামের মতো মিস্টার কাপাসির মনে হলো। প্রত্যেক দিন লোককে সেই একই জিনিস দেখাতে বোরিং লাগে না মিস্টার কাপাসি? মিস্টার দাস জিজ্ঞাসা করলো নিজের দিকের জানলাটা নামাতে নামাতে। দাঁড়াও 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 দাঁড়াও। কাপাসি গাড়িটাকে রাস্তার একপাশে দাঁড় করালো আর মিস্টার দাস ক্যামেরা বের করে ছবি তুলল। খালি গা, খালি পা, মাথায় পেল্লাই, নোংরা একটা পাগড়ি, মোষে টানা গাড়িতে ভরা বস্তার উপর বসা একটা লোকের। যেমন হাড় জিরজিরে মোষ, তেমনই তার মালিক। মিসেস দাস অন্য জানলা দিয়ে অন্যদিকে চেয়ে, সেখানে নীল আকাশে স্বচ্ছ মেঘের দ্রুত ঘোরাঘুরি। আমার বেশ লাগে, কাপাসি বলল। সূর্য মন্দির আমার অন্যতম প্রিয় জায়গা, সুতরাং সেখানে যাওয়া আমার কাছে বেশ লোভনীয়। তবে রোজ নয়, শুক্র আর শনিবার করেই শুধু যাত্রী নিয়ে যাই। সপ্তাহের অন্য দিনগুলো অন্য কাজ করি। ও আচ্ছা, কোথায়? মিস্টার দাস বলল, এক ডাক্তারের অফিসে। তুমি ডাক্তার? না না, আমি ডাক্তারের সাথে কাজ করি। আমি ইন্টারপ্রিটারের কাজ করি, দোভাষীর, অনুবাদকের। ডাক্তারের ইন্টারপ্রিটারের কি প্রয়োজন? আসলে ডাক্তারের অনেক গুজরাটি পেশেন্ট আছে, কিন্তু এখানে খুব কম লোকই তা জানে। ডাক্তার জানে না, সেই জন্য ডাক্তার আমাকে ওর চেম্বারে বসতে বলে। রোগীদের কথাগুলো বুঝে ডাক্তারকে বুঝিয়ে বলা বেশ ইন্টারেস্টিং। এরকম কখনো শুনিনি, মিস্টার দাস বলল। মিস্টার কাপাসি কাঁধ ঝাঁকিয়ে বলল, অন্য যে কোনো কাজের মতোই একটা কাজ এটা, কিন্তু কাজটা খুব রোমান্টিক। এতক্ষণে নীরবতা ভেঙে স্বপ্নালুভাবে মিসেস দাস বলে উঠল, চোখের গোলাপি বাদামি সানগ্লাস মাথার উপর টায়রার মতো করে তোলা। এই প্রথম কাপাসির সাথে তার চোখাচোখি হলো রিয়ার ভিউ আয়না দিয়ে। চোখ দুটো ছোট, তাতে স্থির মলিন ঘুম জড়ানো দৃষ্টি। মিস্টার দাস পিছন ফিরে বলল, রোমান্টিক? এর মধ্যে রোমান্টিক কি আছে? জানি না, তবে আছে। কাঁধ ঝাঁকিয়ে মহিলা ভুরু দুটো এক মুহূর্তের জন্য জোড়া করে বেশ উৎসাহের সঙ্গে বলল, মিস্টার কাপাসি, এই নিন একখানা গাম। তার ব্যাগে হাত ঢুকিয়ে একটা সাদা সবুজ ডোরাকাটা র্যাপার জড়ানো চৌকো কাগজ বের করে কাপাসিকে দিল। কাপাসি গামটা মুখে পুড়ে চাপ দিতেই মুখ মিষ্টি রসে ভরে উঠল। আপনি আরও বলুন, মিসেস দাস বলল। কি শুনতে চান ম্যাডাম? খেয়ে জানে। মুড়ি চেপাতে চেপাতে মহিলা বলল, কোনো টিপিক্যাল পরিস্থিতি আপনার ওই কাজের সাথে জড়িত, সাধারণ কোনো ঘটনা? আমি ব্যাপারটা কল্পনা করতে চাই। সিটে হেলান দিয়ে মহিলা বলল, সূর্যের আলো মুখে পড়ায় চোখ বন্ধ। ঠিক আছে, এই কদিন আগে একটা লোক এলো, বলল গলায় ব্যথা। কি সিগারেট খেত? না না, বেশ অদ্ভুত, বলল মনে হচ্ছে গলায় খড় আটকে আছে। সেই কথাটা যখন ডাক্তারকে বললাম তখন ডাক্তার ঠিক ওষুধ দিল। বাহ, দারুণ। হ্যাঁ, কাপাসি একটু লজ্জা পেয়ে সাই দিল। তার মানে রোগীরা সম্পূর্ণভাবে তোমার ওপর নির্ভরশীল, বলতে গেলে ডাক্তারের চেয়ে তোমার ওপর বেশি। খুব ধীরে ধীরে জোরে যেন স্বগতোক্তি করছে সেইভাবে মিসেস দাস বলল। সেটা কিভাবে? মিস্টার কাপাসি জিজ্ঞাসা করল। দেখুন, আপনি যদি ডাক্তারকে বলতেন ব্যথাটা জ্বলনের মতো, খড় আটকে থাকার মতো নয়, পেশেন্ট জানতেও পারত না, আর ডাক্তারও বুঝতো না। বেশ বড় দায়িত্ব। মিস্টার দাসও সহমত হলো, বলল, হ্যাঁ মিস্টার কাপাসি, বেশ দায়িত্বপূর্ণ কাজ। কিন্তু তার কাজ যে দায়িত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, কাপাসি কোনোদিনও ভাবেনি।
কেউ এভাবে বলেওনি। সে তার কাজটাকে একটা থ্যাঙ্কলেস অকুপেশন ভেবে এসছে। রোগীদের সমস্যাগুলো ডাক্তারের কাছে সঠিক ভাষায় উপস্থাপনের মধ্যে কোনো মহান কিছু আছে ভাবেনি। ফোলা হাড়, ফোলা হাড়মাস, পেট কামড়ানো, পেট ছাড়া, হাতের তালুর ছোপ ছোপ, নানা বর্ণের, নানা মাপের দাগ, নানাবিধ লক্ষণ, উপসর্গ ইত্যাদি বিবরণ দেওয়ার মধ্যে খুব গূঢ় দায়িত্বপূর্ণ কিছু থাকতে পারে ভাবেনি। তার আধা বয়সী, তার খুব বেল বটম প্যান্টের শখ, কংগ্রেস পার্টি নিয়ে ফালতু সব জোকস বলে, বদ্ধ অস্বাস্থ্যকর ঘরে দুজনে কাজ করে, ঘর শব্দে ঢিমে তালে একটা ফ্যান ঘুরে মাথার উপরে, কাপাসির সারা গা ঘামে ভিজে জ্যাব জ্যাব করে। ডাক্তারের সাথে কাজটা আসলে কাপাসির জীবনের ব্যর্থতা। ছাত্র বয়সে কাপাসির ছিল বিদেশি ভাষা শেখার প্রবল ঝোঁক। অনেকগুলো ডিকশনারি ছিল। স্বপ্ন দেখত বড় বড় ডিপ্লোম্যাট, বিখ্যাত ব্যক্তিত্বদের ইন্টারপ্রিটার হবে, দুটো দেশের ঝগড়ার মধ্যস্থতা করবে, একমাত্র সেই দুদেশের কথা বুঝতে পারবে। ভাষা শেখার ব্যাপারে সে ছিল স্বশিক্ষিত। বাপমা তার বিয়ে ঠিক করার আগে পর্যন্ত প্রত্যেক সন্ধেবেলা নিয়ম করে বিভিন্ন শব্দের ব্যুৎপত্তি, মানে ইত্যাদি সে লিখত, এবং একটা সময় তার স্থির বিশ্বাস জন্মেছিল যে সুযোগ পেলে ইংরেজি, রাশিয়ান, পর্তুগিজ এবং ইতালিয়ান এসে কথা বলতে সক্ষম, বাংলা, হিন্দি, ওড়িশি আর গুজরাটি ছাড়া। এখন ইংরেজি ছাড়া ইউরোপিয়ান ভাষাগুলো বিস্মিত প্রায়, শুধু ইংরেজিটাই স্বচ্ছন্দভাবে বলতে পারি। এখন আর এমন কিছু আহামরি ব্যাপার নয়। কাপাসির মনে হয় তার ছেলেরা বোধহয় তার চেয়ে ভালো ইংরেজি জানে, স্রেফ টিভি দেখে। তবু এটাই এখন তার জীবিকা। তার ছেলের 7 বছর বয়সে টাইফয়েড হওয়ার পর থেকে এই ইন্টারপ্রিটারের কাজ শুরু করে। ডাক্তারের সাথে তখনই মোলাকাত। সে তখন একটা স্কুলে ইংরেজি পড়াতো। ছেলের চিকিৎসার অর্থ যোগান দিতে এই ট্যুরিস্ট ঘোরানোর কাজটা শুরু করে। ছেলেটা এক সন্ধেবেলা মায়ের কোলে মারা যায়। এরপর অন্য বাচ্চাগুলো আসে, নূতন বাড়ি, ভালো স্কুলে ভর্তি, টিউটার, ভালো জামা কাপড়, জুতো, টিভি, বউকে সান্ত্বনা দিতে আরও অনেক কিছু এই রোজগারে। তাই ডাক্তার যখন তাকে স্কুলের মাইনে ডাবল দেবে বলে, সে রাজি হয়ে যায়। তার বউ ব্যাপারটা, মানে এই দোভাষীর কাজ করাটা মোটেই সুনজরে দেখে না। নিজের ছেলের মৃত্যুর কথা মনে করিয়ে দেয় এই অসুখ বিসুখের কাজটা। আবার তাতে অন্যদের সুবিধে হচ্ছে এটাও সহ্য করতে পারে না। কেউ জিজ্ঞাসা করলে বলে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, যেন দোভাষীর কাজ আর জট্টর মাপা, বেড প্যান দেয়া সব এক। ও স্বামীর কাজ, কোনো পেশেন্ট ইত্যাদি নিয়ে কখনোই কিছু প্রশ্ন করে না। এই জন্যই মিসেস দাসের প্রশংসা শুনে কাপাসি অভিভূত হলো। কাজটা যে চ্যালেঞ্জিং, বুদ্ধিমত্তা লাগে, মিসেস দাসের এই কথাটা বেশ ভালো লেগেছে। রোম্যান্টিক শব্দটাও বেশ ভালো লেগেছে। নিজের বরের সাথে কোনো রকম রোম্যান্টিক ব্যবহার করছিল না, অথচ তার জন্য রোম্যান্টিক শব্দটা ব্যবহার কাপাসির বেশ ভালো লাগে। নিজের স্ত্রীর সাথে তার যেমন একটা ভাঙা ভাঙা সম্পর্ক, দাসেদেরও বোধহয় সেরকমই, কাপাসি ভাবল। বেশ কয়েক বছর একসাথে থাকা আর 3-4টে ছেলে মেয়ে ছাড়া কোনো মনের মিলটিল বোধহয় তাদেরও নেই। নিজের বিবাহিত জীবনের যা সমস্যা, চুলোচুলি, ঝগড়া, অন্যের প্রতি উদাসীনতা আর সম্পর্কের শীতলতা, ওদেরও বোধহয় তাই। তাই মিসেস দাসের কাছ থেকে আলাদা গুরুত্ব পেয়ে কাপাসি বেশ প্রফুল্ল বোধ করল। কীভাবে রোমান্টিক বলেছিল ভেবে আরও আনন্দ হলো। পিছনের আয়নায় নিজেকে দেখল, আর ছাই রঙা স্যুট পরে এসছে, বাদামিটা নয় ভেবে বেশ শান্তি পেল। বাদামিটা একটু ঢলঢলে। আয়নাতে মিসেস দাসকেও মাঝে মাঝে দেখে নিচ্ছিল। মুখের সাথে বুকের মাঝখানে স্ট্রবেরির পানে চোখ যাচ্ছিল, আর গলার মাঝখানে টকটকে ফর্সা চাপা জায়গাটা। ঠিক করলো মিসেস দাসকে আরও বেশ কয়েকটা পেশেন্টের কথা বলবে। তারপর সেই অল্প বয়সী মেয়েটা যে সিট দাঁড়াতে বৃষ্টির ফোঁটা অনুভব করত, সেই ভদ্রলোক যার জন্মগত তিলের ওপর চুল গজাচ্ছিল, তাদের কথা বলল। মিসেস দাস খুব মন দিয়ে শুনল। আলতো করে প্লাস্টিকের ছোট ব্রাশ দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে কিছু প্রশ্ন করে আরও বলতে বলল। বাচ্চারা চুপচাপ উদ্গ্রীব হয়ে আরও বাঁদর দেখার অপেক্ষা করছিল। মিস্টার দাস বইয়ে মগ্ন। আধা ঘন্টা এইভাবে কাটল। তারপর লাঞ্চ করার জন্য রাস্তার পাশের এক রেস্টুরেন্টে থামল।
এখানে চপ, সিঙ্গাড়া, পরোটা, স্যান্ডউইচ ইত্যাদি পাওয়া যায়। এরকম রেস্টুরেন্টই কাপাসির পছন্দ। একা একা একটু গরম চা খাওয়া যায়। দাস ফ্যামিলি একটা ছাতার নিচে বসলো। কাপাসি অন্য একটা দিকে যাচ্ছিল। মিসেস দাস ডেকে ওদের কাছে বসালো। মিস্টার দাস ওদের বেশ কয়েকটা ফটো তুলল। আর কত দূর? নূতন একটা ফিল্ম রোল লোড করতে করতে মিস্টার দাস জিজ্ঞাসা করল। 7 ঘন্টা। বাচ্চারা টেবিল ছেড়ে কাছের গাছটার পানে গেল ডালে বসা বাঁদর দেখার জন্য। মিস্টার দাস ক্যামেরা তাক করে বলল, হ্যাঁ 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 মিনা, ঠিক আছে। মিস্টার কাপাসির দিকে একটু ঝুঁকে বসো, আর একটু, ব্যাস ঠিক আছে। মিসেস দাসের গায়ের গন্ধ পাচ্ছিল কাপাসি, হুইস্কি আর রোজ ওয়াটারের মিক্সচার। মনে হলো মিসেস দাসও নিশ্চয়ই তার গায়ের গন্ধ পাবে। তার সিনথেটিক কাপড়ের নিচে ঘাম তো কম হয়নি। তাড়াতাড়ি এক ঢোকে ম্যাঙ্গো জুসটা শেষ করে চুলটা ঠিক করলো। চিবুকে একটু জুস পড়েছিল। আর চোখে দেখল মিসেস দাস দেখছে কিনা। না, দেখেনি। আপনার অ্যাড্রেসটা কি মিস্টার কাপাসি? নিজের ব্যাগ হাতড়াতে হাতড়াতে মিসেস দাস জিজ্ঞাসা করল। আমার অ্যাড্রেস চাই আপনার? হ্যাঁ, যাতে আপনাকে ফটোর একটা কপি পাঠাতে পারি। মিসেস দাস কাপাসিকে এক টুকরো কাগজ দিল। হিন্দি সিনেমার ম্যাগাজিনের একটু পাতা ছিঁড়ে। ফাঁকা জায়গা সামান্যই। পাতাটাই ইউক্যালিপটাস গাছের নিচে আলিঙ্গনাবদ্ধ হিরো হিরোইনের ছবি। খুব ধীরে পরিষ্কার করে অ্যাড্রেস লিখল মিস্টার কাপাসি। মিসেস দাস তার নিউ জার্সির বাড়ি থেকে তার পেশেন্টদের সম্পর্কে জানতে চেয়ে চিঠি লিখবে, আর কাপাসি এত মজা করে তার উত্তর দেবে। তারপর একদিন হয়তো মিসেস দাস নিজের ভেঙে পড়া সম্পর্ক নিয়ে লিখবে, তখন কাপাসিও নিজেরটা বলবে। এইভাবে তাদের বন্ধুত্ব গাঢ় হবে। মিসেস দাসের সাথে তোলা তার ছবিটা তার রাশিয়ান গ্রামার বইয়ের মাঝখানে ঢুকিয়ে রাখবে। মিস্টার কাপাসির চিন্তা তরতর করে এগিয়ে চলল। ভাবতে ভাবতে অদ্ভুত একটা ভালো লাগা জন্মাচ্ছিল। বহু বছর আগে যখন সে নিজের চেষ্টায় কোনো ফরাসি উপন্যাস থেকে বা ইতালিয়ান সনেট থেকে বিনা কষ্টে ঝরঝর করে পড়তে পারত, বুঝতে পারত, তখন এরকম ভালো লাগতো। তখন মিস্টার কাপাসির মনে হতো পৃথিবীতে সব কিছুই ঠিকঠাক চলে। সংগ্রামের জয় হয়, গুণীরা স্বীকৃতি পায়, ভুল থেকে মানুষ শেখে। সেই রকম একটা বিশ্বাস কাপাসির মধ্যে জন্ম নিচ্ছিল যে মিসেস দাস বাড়ি পৌঁছে তাকে চিঠি লিখবে। অ্যাড্রেসটা লিখে কাগজটা মহিলার হাতে দেওয়ার পর ভাবনা শুরু হলো, নামের বানান টানান ঠিক লিখেছে তো, বা পিনটা উল্টোপাল্টা হয়ে যায়নি তো। এদিক ওদিক গণ্ডগোল হয়ে গেলে তো ফটোগ্রাফ বা চিঠি কোনোটাই আসবে না। ভাবলো কাগজটা একবার চেয়ে নিয়ে দেখে, কিন্তু মিসেস দাস ওটা তার ঢাউস ব্যাগে চালান করে দিয়েছে। ওরা 2:30টাতে কোণার্ক সূর্য মন্দির পৌঁছালো।